উপস্থিত রয়েছি জগৎগুরু স্বামী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী সেবা মঠে, যেখানে আজ অক্ষয় নবমী পালিত হচ্ছে। এখানে যে আমলা গাছ জগৎগুরু শঙ্করাচার্য নিজে পুঁতে গিয়েছিলেন, সেই গাছের তলায় আজ কুমারী পুজো হলো এবং জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর নিজের হাতে বপন করা এই আমলা গাছকে এদিন মা জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। গাছকে চুনরি ও মালা দিয়ে সুন্দরভাবে সজ্জিত করে তার তলায় কুমারীকে বসিয়ে পুজো করা হয়। এই উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয় মঠে। সকলেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেন। পুজোর পর ভক্তদের সকলকেই মিষ্টিমুখ করানো হয়। আমলা নবমীতে এক সময় জগৎগুরু শঙ্করাচার্য এই আমলা গাছের নিচে বসে কুমারী পুজো করে গেছেন এবং সকল ভক্তকে সঙ্গে নিয়ে এখানেই ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। সেই প্রথা আজও বিদ্যমান। এই উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়। সকলেই এদিন প্রথা মেনে আমলা গাছের নিচে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন। এদিন পুজো দেখতে মঠে উপস্থিত হয়েছিলেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখার্জি সহ বহু বিশিষ্ট। দূর দূরান্ত থেকে মঠে আগত ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যাপারে সকাল থেকেই তৎপর ছিলেন মঠের উপপ্রধান পুরোহিত শ্রীধর দ্বিবেদী। অক্ষয় নবমী উপলক্ষে মঠে এসে উপস্থিত হয়েছেন দ্বারকা সারদা পীঠাধীশ্বর রবিশঙ্কর দ্বিবেদী। মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীকে এদিন আমলা দ্বারা শৃঙ্গার করা হয়। मांगता है क्या? आमला कौन दे रहा है? कैसे? এই তো সবাই ঘুরছে, মা এখানে ঘুরছে তো, তাহলে নেবো কি করে? और नहीं मिलेगा। বলো উপরে আছে দেখা করো। देवी आप प्रकट हो रही है, पता ही नहीं। আমলা নবमी पालन किया जा रहा है, क्या कहेंगे? आज जगदात्री का पूजन होता है। आंवले के वृक्ष को धात्री फल कहा गया है। धात्री मतलब जो धारण करे, तो माँ जगदम्बा ही हम लोग का जो विश्वास जगदम्बा ही धारण करती है जगत को। तो आज हम लोगों ने उनका पूजन किया आंवले के नीचे। और अक्षय नवमी इसको कहा जाता है। अक्षय नवमी का अर्थ होता है आज के दिन जो कृत्य किया जाए उसका क्षय नहीं होता। तो जगदम्बा से हम लोगों ने प्रार्थना किए, आंवले का पूजन किया, धात्री पूजन किया और साथ में कन्या का पूजन किया। देश में खुशहाली हो, लोग शांति से रह सकें और समाज की सेवा कर सकें, अपने कर्तव्य का सही ढंग से पालन कर सकें, यही सब प्रार्थना जगदम्बा से हम लोगों ने किया। आमला फल का जो महत्व है, आंवला को, हाँ, आंवला को धात्री कहा गया है, जो धारण करे। भगवान अश्विनी ने च्यवन ऋषि को आंवले का फल ही दिया था। तब से च्यवनप्राश आप लोगों ने सुना होगा, आंवले से ही बनता है। इसको खटाई में नहीं, इसको धात्री फल कहा गया है, धारण करे। तो वर्तमान में भी आप जो आजकल वैद्य डॉक्टर लोग सब बोलते हैं आंवला खाओ, इसलिए इसको धात्री कहा गया जो धारण कर सके। और कोई अगर उदर की बीमारी किसी को हो तो रोज़ आंवले का सेवन करे तो निश्चित रूप से ठीक होती है। इसलिए মন্দিরটা কিন্তু বিশাল পুরো প্রাচীন আমি বলবো না, 90-এর দশকের তৈরি মন্দির। কিন্তু এই মন্দিরের প্রসিদ্ধি হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর জন্য, তারই প্রতিষ্ঠিত মন্দির। আজকে এখানে মা প্রতিষ্ঠিত আছেন। বাবা বলে গেছিলেন এই মন্দিরে যারা যেটুকু সেবা দেবে তাদের অন্নাভাব কোনো দিন হবে না। তো এখানে মানুষজন আসেন, এখানে ব্রহ্মচারীরা আছেন, তারা ব্যবহার ভালো করেন, লোকজনকে আপন করে নেন।
আর দুটো বিশেষ দিন আমাদের এই দিনে হয়, দুটো নবরাত্রি আছে, দুটো গুপ্ত নবরাত্রি আছে। এছাড়াও অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে, আর এই সময় কার্তিক মাসে অক্ষয় নবমী। আজকের দিনে বলে যে ওই দুটো দিনে যদি কোনো পুণ্যকর্ম করে তার ক্ষয় হয় না, তাই জন্যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় নবমী। আর আপনাদের বোধহয় ছিলেন কিনা জানি না, শুনেছেন ওই যে আমলা গাছ, এটা কিন্তু একটা নাম আছে ধাত্রী ফল। এতে এত পুষ্টিগুণ আছে আয়ুর্বেদিক মতে। আমলা চিকিৎসা জগতে, আয়ুর্বেদিক চিকিৎসা জগতে খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু। চবন ঋষি এর গুরুত্ব ব্যবহার করে বুঝতে পেরেছেন, যে কারণে আমলা দিয়ে যে তৈরি হয় সেটা নাম চবনপ্রাশ। চবনপ্রাশে ঘি হয়, মধু হয়, সব হয়, কিন্তু মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কি আমলা। এই আমলার জন্যে, এই যে আমলা নবমী, এর তলায় বসে গুরুদেব কতবার খেয়েছেন, আমাদের সঙ্গে প্রসাদ পেয়েছেন। ফলে আমাদের এই জায়গাটাকে আমরা পবিত্র জায়গা মনে করি। এই দিনটাকে আমরা চেষ্টা করি আসবার। সব আসা না আসা সব তো ঈশ্বরের ইচ্ছা, কিন্তু আমরা এসে এখানে পুজো করি। আর সবচেয়ে বড় কথা, এখানে দুজন ব্রহ্মচারী আছেন, ব্রহ্মচারী সত্যের স্বরূপ বিনু ভাইয়া আর সঞ্জু ভাইয়া। এদের দুজনের ব্যবহার এবং আমাদের মানুষজনকে আপন করে নেওয়া এত ভালো যে এরা চট করে দেখতে পাওয়া যায় না। প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে উনি ওরা যোগাযোগ করেন, দেখেন। এটাই হচ্ছে আনন্দের কথা। রাজরাজেশ্বরীর আজকে হচ্ছে জগদ্ধাত্রী একটা রূপ হচ্ছে রাজরাজেশ্বরী। তার নবমী তিথি আজকে। নবমী তিথিতে মা দুর্গার আসল পুজোটাই নবমী তিথিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে উনি বলছিলেন, মাননীয় বিচারপতি মহাশয়, যে আমলকির ব্যাপারে বলছিলেন। আমলকি গাছ হচ্ছে যে বাড়িতে থাকবে, আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে আমলকি গাছের, এক একটা গাছের মধ্যে এক একটা দেবতা বিরাজ করে। এই আমলকি গাছে হচ্ছে মা লক্ষ্মী বিরাজ করে। আপনারা যদি কোনোদিন রাজস্থান যান তাহলে দেখবেন সেখানে সন্ধেবেলায় মায়েরা বাটিতে তেল প্রদীপ নিয়ে, সঙ্গে একটা চাল কুমড়ো নিয়ে ওই আমলকি গাছটাকে 9 বার প্রদক্ষিণ করবে প্রত্যেক সন্ধ্যাবেলা। আজকে রাজস্থানের লোকেরা এমনি বড় লোক হয়নি, তারা কিন্তু যুগ যুগান্ত ধরে সূর্যদেব এবং মা লক্ষ্মীর পুজো করে গেছে। কাজেই অর্থাৎ এই গাছটা এমন একটা গাছ, অর্থাৎ এই গাছটা যে বাড়িতে থাকবে ফলে ফুলে তার যেমন ভরে বৃদ্ধি হবে, তেমনি মা লক্ষ্মীও স্বয়ং তার বাড়িতে বিরাজ করবে। আর আমলকি ফল এমন একটা ফল যে বলতে পারেন আজকের যুগে অমৃত। দেবতারা অমৃত পান করেছিলেন, আমরা বলি। অসুরদের থেকে রক্ষা করবার পর বিষ সরিয়ে দিয়ে অমৃত পান করে দেবত্ব লাভ করেছিলেন। আর আজকে এই ধরিত্রীতে যদি দেবত্বর লাভ হয়তো আপনি করতে পারবেন না, কিন্তু এই অমৃত হচ্ছে, এক একটা আমলকি হচ্ছে অমৃতের সমান। তাহলে যে মানুষ রোজ আমলকি খাবে, বহু রোগ শোক থেকে সে রক্ষা পাবে। কাজে সেই গাছকে মাতৃরূপেই আমাদের পুজো করা উচিত। আমরা আমাদের মাকে পুজো করি কেন? তার কারণ মা হচ্ছে গর্ভধারিণী। সেই গর্ভধারিণী মা যদি শক্তিশালী হয় তাহলে তার সন্তানরাও শক্তিশালী হবে, আর মা যদি দুর্বল হয় তাহলে তার সন্তানরা, প্রজারাও দুর্বল হবে। তাই মা রূপে আজকের পুজো হচ্ছে। মা রূপে পুজো করে আমরা সকলের চাই যে জগদ্ধাত্রী রূপে আজকে আমলকি গাছের যে পূজন হচ্ছে, সেই পুজোর পাঠের মাধ্যমে সমস্ত মানুষের মঙ্গল কামনা করি, সমস্ত জগতের মঙ্গল কামনা করি। আমাদের ধরিত্রী আরও সাবলীল হোক, আরও শক্তিশালী হোক আমাদের ধরিত্রী, এটাই আজকের দিনে কামনা। हमारी भारतीय संस्कृति में कोई भी तिथि, कोई भी महीना, कोई भी वर्ष बिना आराधना के नहीं रहा है। उसी आधार पर हम सभी लोग भगवती दुर्गा की आराधना नवदुर्गा उत्सव में कर लेते हैं। इसके बाद लक्ष्मी पूजन कर लेते हैं।
और लक्ष्मी पूजन के बाद हम स्वस्थ रहने के लिए भगवती अक्षय नवमी का पूजन करते हैं, जिसमें आंवले का पूजन होता है, जिसको धात्री फल बोलते हैं। और इसकी जो औसत आयुर्वेद में बनाई गई है वो च्यवनप्राश आंवले के कारण बनाई गई है। इससे ये समझ में आता है कि हम देश की सेवा स्वस्थ रहते हुए अपने परिवार की, अपने देश की, सबकी सेवा कर पाएंगे। ये आधार हम लोगों का इस अक्षय नवमी में रहता है। दूसरा आधार ये होता है कि हम इस अक्षय नवमी में अपने स्वरूप को समझेंगे और हमारी भारतीयता को समझेंगे, जिससे हम अपने आप को मुक्त कर सकें। ये भारत की भारतीयता और ख़ास करके बंगाल इस विषय में प्रसिद्ध है। इस आधार पर हम सभी लोग अक्षय नवमी को मनाते हैं। 3 तिथियों में ही अक्षय शब्द आता है। वैशाख में अक्षय तृतीया आती है और कार्तिक में अक्षय नवमी आती है। 2 ही जगह अक्षय शब्द जुड़ा हुआ है। ये हमारे यहाँ की विशेषता है, ये अक्षय। আজকে রাজরাজেশ্বরী মার মন্দিরে এলাম। আমলা নবমীর পুজো চলছে। এটা হচ্ছে একটা বিশেষ বড় দিন, কারণ এটা হচ্ছে অক্ষয় নবমী। বছরে দুটোই অক্ষয় দিন হয়, একটা অক্ষয় তৃতীয়া, একটা অক্ষয় নবমী। ওই জন্যে এই দিনের পূর্ণ একটা আলাদা ব্যাপার। আমরা সবাই এসে জগদ্ধাত্রী মা, ধাত্রী ফল বলা হয় আমলা গাছকে, এর নিচে আমরা এসে পুজো করি, মার কাছে শক্তি চাই, মার আরাধনা করি যেন সমস্ত পৃথিবীতে শান্তি কল্যাণ থাকে। গতকাল ছিল গো অষ্টমী, গো মাতার পূজন করা হয়, গো হত্যা বন্ধ করার কথা বলা হয়, গো মাতার জয় জয়কার আমরা গান গাই। এই আমার বিশেষ বক্তব্য। সবাই আসুন, সবাই মিলে উৎসবে মেতে উঠুন। আপনার নাম? আমি শিউলি ত্রিবেদী।